গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার ঘর করা একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। এখন ঘড়িতে বাজে অলমোস্ট ৯টা, আর আমি এখন থেকে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে ব্লগটা শুরু করে দিচ্ছি। আই হোপ পুরো ব্লগটা খুব ভালো লাগবে তোমাদের। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করতে এবং শেয়ার করতে ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, অবশ্যই আমাকে কিন্তু তোমরা সাপোর্ট করো। আর ভালো লাগলে একটা করে সুন্দর কমেন্ট করে যেও। একটা তোমাদের কমেন্ট আমাদের অনেক মোটিভেট করে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানানোর জন্য। আমার লাস্ট ভিডিওতে দেবযানী দিদিভাই কমেন্ট করেছিল, খুব ভালো লাগলো ভিডিওটি দেখে। তো ধন্যবাদ দিদিভাইকে। এরকমভাবে তোমরা যারা আমার কমেন্ট করবে অবশ্যই কিন্তু আমি আমার ব্লগে তোমাদের প্রত্যেকের নাম নেব। তো দুদিন ধরে চুলটাকে ঠিকমতো আঁচড়াতে পারিনি, তাই আজকে না চুলটাকে একটু ভালো করে আঁচড়ে নিচ্ছি সকাল সকাল, জানো তো। একটু চুলটা মানে কেমন টাইপের, একটু জ্বর জ্বর টাইপের পেকে গেছে, কেন জানি না। তো আমার মাম্মাম কিন্তু এখন ঘুম থেকে উঠে গেছে, আর এখন মেয়ে আমার পেছনে দেখো বসে আমার সাথে কত খুনসুটি করছে, দেখো কী অবস্থা। একদম আমার গায়ের ওপরে উঠে বসে গেছে চেয়ারের মধ্যে। দুদিন ধরে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, বর খুবই অসুস্থ, প্রচণ্ড জ্বর, প্রচণ্ড শরীর খারাপ। তো এই ভিডিওটা আমি লাস্ট করেছিলাম রবিবার দিনকে, তাই ভাবলাম যখন ভিডিওটা শ্যুট করাই আছে তো তোমাদেরকে কিন্তু দিয়েই দিই। একটা মানুষ যে কিনা কর্মঠ, সে যদি অসুস্থ হয়ে ঘরে বসে থাকে তাহলে কেমন লাগে। একটা মানে সংসার চালাতে যে কতটা অসুবিধা হয় সেটা একমাত্র যারা সংসারী মানুষ তারাই কিন্তু বুঝবে। আর এখনও কিন্তু আমারও অবস্থা সেই হয়েছে। তবে যাই হোক, ভেঙে না পড়ে নিজের হাতে কিন্তু সংসারটাকে তুলে নিয়েছি। আর এই দেখো আমার গাছে ফুল ফুটেছে, যেদিন যেদিন এই গাছটায় ফুল ফোটে আমার যে কি ভালো লাগে তোমাদের কি বলবো। অনেক আশা করে এই গাছটা আমি নিয়ে এসেছি যে আমার এই গাছটাতে একদম ভরে ভরে ফুল ফুটবে। খুব ভালো লাগে গাছটা আমার, এত সুন্দর লাগে বলার মতো না। তাই তোমাদেরকে বলছিলাম ভিডিওতে যে কতটা সুন্দর হয়েছে। কালার না এক এক দিন এক একটা ফুল ফোটে, এক একটা ফুলের কালার হয়। আর মেয়েকে কতবার বলছি যা 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 ব্রাশ করতে যা, ও তো কিছুতেই যাচ্ছে না। তো মেয়ে গেছে অনেক বলার পর বাথরুমে, আর আমি এখন কিন্তু সকাল সকাল একটু ঘরটাকে পরিষ্কার করে নেব। প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি নিজের ঘরের পেছনে এইভাবে 30 মিনিট করে সময় দিই। তাতে কি হয় বলো তো, এই যে আমার ঘরে ওয়ালপেপারগুলো, যেহেতু আমারটা একটু ডিপ কালার, তাই নোংরা পড়লে সাদা সাদা দেখবে দেখে আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে এইভাবে একটা ছোট্ট ঝাড়ন আছে আমার, সেই ঝাড়নটাকে দিয়ে এরকম সুন্দর করে কিন্তু এইভাবে কিন্তু ঝাড় দিই নি। তাতে কি হয়, হালকা যে ধুলোটা থাকে সেই ধুলোটা পড়ে পড়ে যায়। যেহেতু আমার ঘরে ওয়ালপেপারগুলোতে তো আর আমি ঝাঁটা দিয়ে পরিষ্কার করতে পারবো না, তার জন্য এরকম একটা নরম ঝাড়ন আমার কেনা হয়েছে। এই ঝাড়নের সাহায্যেই কিন্তু আমি এরকমভাবে সুন্দর করে ঘরটাকে প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করি। প্রত্যেক সপ্তাহে আমি চেষ্টা করি রোববার করে করার, কারণ রোববার ছাড়া আমার অন্য দিন হয় না টাইম। আর মাঝে মধ্যে ওই যখন মেয়ের স্কুল খুলে যাবে তখন মাঝে মধ্যে অন্য দিনগুলোতে পরিষ্কার করব, শনি মঙ্গলবার ছাড়া। আর এইটা দিয়ে পরিষ্কার করলে একটা সুবিধা হয় কি জানো, ফটাফট হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। তাতে আমার যেহেতু এই পেপার লাগানো, আমার পেপারগুলোও কিন্তু ছিঁড়ে যায় না। টেবিল সরিয়ে খুব সুন্দরভাবে আমি এই টিভির পাশের কর্নার সেটটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। দেখো ভীষণ ইজি, ভীষণ কুইক। আর সত্যি কথা বলছি যে তোমাদের যাদের ঘরে এরকম ওয়ালপেপার লাগানো, তোমরা হয়তো আমার সাথে একমত হবে যে খুব কুইক অ্যান্ড খুব ফাস্ট কিন্তু এই কাজটা হয়ে থাকে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর পরিষ্কার তো হয়ে গেছে, এখন আমি বিছনাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওদিকে কিন্তু সকালবেলার খাবার ঠাবার থেকে শুরু করে দুপুরের রান্নাবান্নার কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি এই কাজটা সারছি। দুপুরের রান্না মোটামুটি করেছি, শাক, মাছের ঝোল, ভাত, তারপরে তোমার একটা ছ্যাঁচড়ার তরকারি, এগুলো করেছি। আর সকালবেলা আমি আর বর ওটস খেয়েছিলাম, মেয়েকে একটু সেদ্ধ ভাত করে দিয়েছিলাম, আর তোমার ওই বেগুন গোল গোল করে ভেজে দিয়েছিলাম। আগে যেন আমার মেয়ে বেগুন ভাজা খেত না, ইদানিং খুব ভালো খায়। তো ঘরটাকে এখন সুন্দর করে ঝাড় দিয়ে নিয়ে আগে পরিষ্কার করে নিলাম, ঘরটাকে ক্লিন করে দিলাম, কারণ মেয়ে এসে ঘরে বসবে।
ঘরটাকে ক্লিন করার পর সুন্দর করে সাজিয়ে নিয়েছি, বিছানার চাদর টাদর পেতে নিয়েছি। কেমন লাগছে ঘরটা এখন, কতটা পরিষ্কার লাগছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো চলো, ঘর তো পরিষ্কার করলে হবে না, বারান্দাটাও পরিষ্কার করতে হবে। সেমভাবে ওই ঝাড়ন দিয়েই কিন্তু, যেহেতু আমার বারান্দাতেও ওয়ালপেপার লাগানো, তাই ওই ঝাড়নটা দিয়েই কিন্তু আমি সুন্দর করে বারান্দাটাকেও পরিষ্কার করে নিয়েছি। তবে গ্রিলগুলো কিন্তু ন্যাকড়া দিয়ে মুছেছিলাম, গ্রিলগুলো কিন্তু আমি ওই ঝাড়ন দিয়ে পরিষ্কার করিনি। তাতে কী হবে, ঝাড়নের পাপগুলো নষ্ট হয়ে যাবে। তারপরে কিন্তু আমি টেবিলটাকে সুন্দর করে একটু পরিষ্কার করে নিলাম। আমার মেয়ে যখন বাড়ি থাকে প্রত্যেক দিন ওর দাদুর সাথে বায়না করে, ওই পাশে কালী মন্দির আছে আর লোকনাথ বাবা মন্দির আছে, এই দুটো মন্দিরের মাঝখানে তো আমাদের বাড়ি, তো প্রত্যেক দিন বাবার মন্দির থেকে প্রসাদ নিয়ে আসবে। নিয়ে এসে কী করবে, এই যে ছোট্ট গোপালটা রয়েছে, এটা আমার শোপিস, ও এটাকে বার করে নিয়েছে নিজের মতো করে। প্রত্যেক দিন দেখো পুজো দেয়, ওর বাবাকে বলবে বাবা আমার জন্য দুটো রকুনদানা রেখো, বলবে আমার জন্য একটু ফুল রেখো। তো ও কী করে, প্রত্যেক দিন স্নান করে সে এইটা করে, প্রত্যেক দিন ও পুজো করে নিজের মতো করে। আর এখানে দেখো কাপে করে জল দিয়েছে, আর ওই ঠাকুরের প্রসাদটা এনে নিজে আগে খায় না, আগে ওর গোপালকে খাওয়ায়। তারপরে যে ওর বাবা এগুলো করে, তো ওগুলো ফলো করে। আমরা যখন ওপরে ঠাকুর দিই তখন ওপরের ঠাকুর ঘরটাকে আগে এইভাবে কিন্তু মানে ঠাকুরকে খেতে দিয়ে তবে কিন্তু ঘরে দরজাটা আটকে দিই। তারপরে একটু প্রণাম করে ঠকঠক করে তারপরে দরজাটা খুলি। আর মেয়ে কিন্তু সেম তাই করে, একদম আমাদেরকে ফলো করে ও এই সব কাজগুলো করে। তবে ছোট হলেও আর আমাদের কিন্তু এগুলো খুব ভালো লাগে। আমরা এই সমস্ত ছোটোখাটো জিনিসগুলো নিজেরা খুব এনজয় করি। কেন জানো তো, কারণ ওর ছোটো মন, বাচ্চা মন, আর ও কিন্তু গোপালকে খুব ভালোবাসে, গোপাল দাদাকে। আমাদের ঘরে তো 3টে গোপাল, গোপাল দাদা ছাড়া আর কিছু বলে না, জানো তো। ওই দেখো প্রসাদ নিজে নমস্কার দিয়ে প্রসাদ নিজে খাচ্ছে। আমি যতই ওকে বলি না কেন, দেখ তোর তো এটা মানে এটা ভগবানকে দেওয়া প্রসাদ, তুই এনে আবার তুই গোপালকেই খাওয়াচ্ছিস। বলে হ্যাঁ মা আমি এটা করবো। যাই হোক, ও ছোটো মানুষ তাই ওকে আর বাধা দিলাম না। টেবিলটা পরিষ্কারের পর তোমাদেরকে আর দেখানো হয়নি, তাই আর একবার নিট অ্যান্ড ক্লিন টেবিলটা তোমাদেরকে দেখিয়ে নিলাম। এই দেখো টেবিলটাকে এইভাবে কিন্তু আমি সুন্দর করে মুছে পরিষ্কার করে গাছগুলোকে সুন্দর করে সেট করে নিয়েছি। এখন কেমন লাগছে আমার টেবিলটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো চলো, কাজ আছে, স্নান টান করে নিই। স্নান টান করে নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে এখন কিন্তু বিকাল যেহেতু 5টা বাজে, মেয়ে যাবে ক্লাসে, ওর বাবাই যাবে ওকে দিতে। কিছু করার নেই, কারণ একটু দূর আছে যেহেতু, তো বাইকের সাহায্য এখানে লাগবেই। আর ওর বাবা ওকে কিন্তু দিয়েই তাড়াতাড়ি করে চলে আসবে। এই দেখো মেয়ে যাচ্ছে আর আমাকে টাটা করে দিচ্ছে। আমি যাব পরে, ওকে আনার সময় আমি আনতে যাব। টাটা। মেয়েকে ওর বাবা দিয়ে আসার পর আমাকে বলছে একটু চা কফি কিছু খাওয়াবে, একটু খুব খেতে ইচ্ছা করছে। আমি বললাম নিশ্চয়ই খাওয়াবো। তো আমি দেখো এখানে একটু জল খেয়ে নিচ্ছি আগে ফার্স্টে, তারপরে খাবো হচ্ছে কফি। কফি করেছি 2 কাপ, দুধ ছিল ঘরে একটু, ভাবলাম যে আজকে কফিই করি, তো দুধ কফিই খাই। আর সত্যি কথা বলতে কি আমার না খুব দুধ কফি খেতে ইচ্ছা করছে, জানো তো। তো তার জন্যই কিন্তু আমি একটু কফি করে নিলাম, বরকে 1 কাপ দিয়েছি আর নিজেও 1 কাপ কিন্তু খেয়ে নিলাম। তারপরে কিন্তু একটু স্কিন কেয়ার করে নিলাম, কারণ শীতকালে স্কিন কেয়ারটা মাস্ট। সকালবেলা ঘুম থেকে উঠেও আমি কিন্তু একটা ময়েশ্চার মাখি, মানে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে, আর অবশ্যই কিন্তু স্নান করে, আর রাত্রেবেলা, এই 3 বেলায় কিন্তু স্কিন কেয়ার আমি খুব সমানভাবে করে থাকি। এবং আমি তো ওই তোমার তেল, অনেকে দেখি খুব সুন্দর করে না বডি অয়েল মাখে, জানো তো আমি না একদম পারি না। মানে আমাদের না অয়েলটা কেন জানি না আমাদের স্কিনে একদম স্যুট হয় না। আর এখানে বর একটু দেখো শুচ্ছে, বলছে আমার একটু ঠান্ডা লাগছে, আমি একটু মুড়ি দিয়ে শুই বলে ও আবার শুয়ে পড়লো ওখানে ফোন নিয়ে। ওই একটু বিশ্রাম করব দুজনে, তারপরে আবার যাব কিন্তু সন্ধেবেলা মেয়েকে আনতে। তো বন্ধুরা আজকের একটা ছোট্ট ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো। অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশে থেকো, আর অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করে যেও। তো চলো বন্ধুরা, আজকে আর বেশি কথা বলবো না। এরপরে সন্ধেবেলা মেয়েকে আনতে যাব, সেখানেই তোমাদের সাথে আবার দেখা হবে। তো চলো টাটা বাই বাই, আবার দেখা হবে একটা নতুন ব্লগে।